আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অপারেটর ওভারলোডিং এর ইউনারি অপারেটর সম্পর্কে জানবো। তো আমরা আমাদের ইউনারি অপারেটরের বেসিক সংজ্ঞায় আসি। যে অপারেটর একটি মাত্র অপারেন্ড এর উপর কাজ করে তাকে ইউনারি অপারেটর বলে। এখন আমরা আগের দিন আমাদের অপারেটর কি সেটা দেখেছি, কিন্তু অপারেন্ড কি এটা তো আমরা অনেকেই জানি না হয়তো। তো আমরা আসলে ছোট করে অপারেন্ড কি এটা একটু দেখে আসি। সো অপারেটর যে জিনিসের উপর কাজ করে সেটাই অপারেন্ড। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে অপারেন্ড মানে কি। যেমন আমাদের এ বি দুটি সংখ্যা আছে। সো এই দুটি সংখ্যা আমরা যে যোগ করতে চাই, সো যোগটা করবো আমরা অপারেটরের মাধ্যমে। যোগ হচ্ছে আমাদের এখানে অপারেটর। অপারেটর কাজ করছে এ বি এর উপর, এই দুটি সংখ্যা যোগ করে দিচ্ছে। এখানে অপারেন্ড হচ্ছে এ বি, কারণ যোগ অপারেটরটি কাজ করছে এ বি এর উপর, এই দুটি সংখ্যা বা এই দুইটা লেটারকে যোগ করে দিচ্ছে। সেম ভাবে বলতে পারি আমরা 1+2। এখানে 1 একটি সংখ্যা, 2 একটি সংখ্যা, এই প্লাস অপারেটরের মাধ্যমে আমরা এই দুটি সংখ্যা যোগ করতেছি। অপারেটর কাজ করতেছে এই দুটি সংখ্যার উপর, সুতরাং এই দুটি সংখ্যা হচ্ছে আমাদের অপারেন্ড। আশা করি আমরা আসলে অপারেটর এবং অপারেন্ড বুঝতে পেরেছি। সো আমরা আমাদের সংজ্ঞায় আবার ফিরে আসি। যে অপারেটর একটি মাত্র অপারেন্ডের উপর কাজ করে তাকে ইউনিয়ন অপারেটর বলে। এখন আমরা দেখলাম যে আমরা যখন এ প্লাস বি করেছি, এখানে আমাদের অপারেন্ড ছিল দুইটা, এ প্লাস বি। ঠিক আছে, কিন্তু এইখানে আমাদের সংজ্ঞায় বলা হচ্ছে যে একটি মাত্র অপারেন্ডের উপর কাজ করে, অর্থাৎ যে কোনো মাত্র একটি অপারেন্ডের উপর কাজ করবে সেটাই হবে আমাদের ইউনারি অপারেটর। আর যদি আমাদের দুটি অপারেন্ড অর্থাৎ এই যে এ প্লাস বির মতো কাজ করে, তখন সেটা হবে আমাদের বাইনারি অপারেটর। এক্সাম্পল হিসেবে দেখি, আমরা যদি আমরা প্লাস এ, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আমরা আমাদের সংখ্যা ধরি, সাপোজ এ ইকুয়ালস টু 5। তারপর আমরা আসলে এর মান বাড়িয়ে 6 করে দিলাম, তো প্রি ইনক্রিমেন্ট করলাম। এটা হচ্ছে আমাদের ইউনারি অপারেটর। আর যদি আমরা দুটি সংখ্যা যোগ করি, সাপোজ এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 6, তাহলে 5 আর 6 যোগ করলে আমাদের হবে 11। এটা হচ্ছে বাইনারি অপারেটর, অর্থাৎ দুইটি অপারেন্ড ইউজ হলে সেটা হচ্ছে আমাদের বাইনারি অপারেটর, একটি অপারেন্ড ইউজ হলে সেটা হচ্ছে আমাদের ইউনারি অপারেটর। এখন আমরা ইউনারি অপারেটর বোঝার আগে আমাদের আসলে মেম্বার ফাংশন আর ফ্রেন্ড ফাংশন সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। আমরা সেই ধারণাটা একটু নিয়ে আসি। মেম্বার ফাংশন হচ্ছে কোনো ক্লাসের ভিতরে কোনো ক্লাসের ভিতরে যে ফাংশন তৈরি হয় এবং সেই ক্লাস এর অবজেক্ট ডাটা নিয়ে কাজ করে তাকে মেম্বার ফাংশন বলে। আমরা যখন ফাংশন শিখেছি তখন আমরা জানি আসলে যে এটা আসলে অ্যাজ ইউজুয়াল নিয়ম আমাদের মেম্বার ফাংশন। আমাদের কোনো ক্লাসের ভিতরে কোনো ফাংশন থাকলে সেটাকে আমরা আসলে মেম্বার ফাংশন বলতে পারি। আচ্ছা, ফ্রেন্ড ফাংশন কি কাজ করে? যে ফাংশন কোনো ক্লাসের মেম্বার ফাংশন না হয়েও ক্লাসের প্রাইভেট ও প্রোটেক্টেড ডাটা অ্যাক্সেস করতে পারে তাকে ফ্রেন্ড ফাংশন বলে। অর্থাৎ কোনো একটি ফাংশন আমাদের ক্লাসের অংশ নয়, কিন্তু তারপরেও সে ক্লাসের ভিতরে থাকা প্রাইভেট পার্টটুকু আমাদের অ্যাক্সেস করতে পারবে, প্রাইভেট এবং প্রোটেক্টেড পার্টটুকু, সেটাকেই বলে আমাদের ফ্রেন্ড ফাংশন। তো ফ্রেন্ড ফাংশন কাজ করে আমাদের যে লুকিয়ে থাকা বা হাইডিং যে ডাটা, সেটা অ্যাক্সেস করার কাজটি ফ্রেন্ড ফাংশন করে। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, মেম্বার ফাংশন এবং ফ্রেন্ড ফাংশনের। আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের ইউনারি অপারেটরের কিছু নিয়ম আছে মেম্বার ফাংশন, ফ্রেন্ড ফাংশনের ক্ষেত্রে অপারেটর ওভারলোডিং করার সময়। যখন অপারেটরকে মেম্বার ফাংশন দিয়ে আমরা ওভারলোড করি তখন কোনো প্যারামিটার লাগে না, এবং যখন আমরা কোনো ফ্রেন্ড ফাংশনকে ওভারলোড করি তখন আমাদের একটি মাত্র প্যারামিটার লাগে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে আসলে এটা বোঝার চেষ্টা করব আসলে কিভাবে আমাদের প্যারামিটার লাগে, কিভাবে লাগে না। হুম এখানে আমাদের মেম্বার ফাংশনের একটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণটি বোঝার চেষ্টা করি।
সো আমাদের ফার্স্ট অফ অল হেডার ফাইল ছিল, আমরা একটি ক্লাস ডিক্লেয়ার করলাম নাম্বার নামে। এর ভিতরে আমাদের একটি ডেটা মেম্বার আছে, এটা বাই ডিফল্ট প্রাইভেট। আমরা জানি আসলে কোনো অ্যাক্সেস মডিফায়ার ডিক্লেয়ার করা না হলে ওটা বাই ডিফল্ট প্রাইভেট থাকে। সো এটা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার ভিতরে আছে। হুম। এরপর আমাদের আসলে কি বলে একটা কনস্ট্রাক্টর এখানে কল করা হয়েছে নাম্বার ইন্টিজারে। এর ভিতরে আমরা আসলে এর যে ভ্যালুটা সেটা আমরা আসলে পাস করে এক্স এর ভিতরে রাখবো। এরপর আমাদের আসলে যে মেইন যে ফাংশনটা, আমাদের যে অপারেটর ওভারলোডিং ফাংশন, সেটা হচ্ছে এইখানে। সো আমরা আমাদের আমাদের প্রথম দিনে বা প্রথম ক্লাসে আমরা একটা জিনিস করছিলাম, আমরা আসলে ক্লাসের বাইরের ফাংশন নিয়ে কিভাবে কাজ করে সেটা দেখেছিলাম একটা এক্সাম্পলের মাধ্যমে। আমাদের চলে যায় আমাদের প্রথম উদাহরণে। এই যে আমরা ক্লাসের বাইরে এটা আমরা দেখেছিলাম, আজকে আমরা আসলে ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করলে কিভাবে হয় সেটা দেখবো। সো আমাদের একটা রিটার্ন টাইপ থাকবে, এবং একটা অপারেটর লেখাটা থাকবে, এবং একটা সিম্বল থাকবে, এবং প্যারামিটার থাকবে আমাদের। সো আমরা আসলে সেভাবে চলে যাই আমাদের। হুম। সো আমাদের এখানে আমাদের মেম্বার ফাংশনের ক্ষেত্রে এই যে রিটার্ন টাইপ আছে ভয়েড, আমরা যেহেতু কোনো কিছু রিটার্ন করবো না এখানে ভয়েড এই জন্য। আর এখানে অপারেটর লেখা থাকবে, এবং এই যে সিম্বল থাকবে, আমাদের সিম্বল হচ্ছে মাইনাস। এই এখন হচ্ছে আমাদের, আমরা মেম্বার ফাংশনের বেলায় পড়েছিলাম যে আমাদের কোনো প্যারামিটার লাগে না, ইউনারি অপারেটরের মেম্বার ফাংশন দিয়ে ওভারলোড করার সময় কোনো প্যারামিটার লাগে না। সো এখানে আমরা কোনো প্যারামিটার ইউজ করিনি। এর পরের লাইনে যাই আমরা, আসলে পরের লাইনে আমরা আসলে ভয়েড শো অন্য একটি ফাংশন তৈরি করলাম, শো। শো এর মাধ্যমে আসলে আমাদের যে এক্স এর রেজাল্ট সেটা আমরা আসলে দেখিয়েছি। সো সো আমাদের মেইন ফাংশন থেকে আমাদের ফাংশন আসলে শুরু হয়, কম্পাইল করে বলতে পারি আমরা। সো আমরা এই মেইন ফাংশন আসলাম, আসার পরে আমরা একটা এই যে নাম্বার এন নামে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। এই ক্লাস নাম্বার ক্লাসে একটা অবজেক্ট এন ক্রিয়েট করলাম, এবং সেখানে আমরা আসলে এই 10 ভ্যালু রাখলাম। অর্থাৎ আমাদের যে এক্স আছে, এই এক্স এর ভিতরে আমরা এক্স ইকুয়ালস টু 10 ভ্যালুটি রাখলাম। হুম। এরপর আমরা আসলে মাইনাস এন এর মাধ্যমে আমাদের যে এই অপারেটর ওভারলোডিং যে ফাংশনটি আছে এটা কল করলাম মাইনাসে। এখন আমরা এই মাইনাস এন না দিয়ে আমরা ইচ্ছে করলে এই যে এন অপারেটর, আমরা নর্মালি যেরকম আমরা আসলে কোনো ফাংশনকে কল করি আমাদের অবজেক্টের মাধ্যমে, ডট অপারেটরের মাধ্যমে, ওই অপারেটর ফাংশন লেখার মাধ্যমে সেভাবে কল করতে পারি চাইলে, অথবা আমরা এভাবে কল করতে পারি মাইনাস এন এর মাধ্যমে। যাই হোক, আমরা আসলে কল করলাম আমাদের ফাংশনকে। কল করার পর আমরা এখানে এখান থেকে এখানে চলে আসলাম। সো এখানে আমরা জানি আমাদের যেহেতু এটা মেম্বার ফাংশন, এখানে কোনো ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড লেখা নাই, তো এটা একটা মেম্বার ফাংশন। মেম্বার ফাংশনের ভিতরে আমাদের কোনো প্যারামিটার লাগে না, কারণ এইখানে যে এন, এই এন নিজে কলিং অবজেক্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? কলিং অবজেক্ট। কলিং অবজেক্ট। এখানে আমাদের সি প্লাস প্লাস নিজে এই ফাংশনটাকে কল করে। সি প্লাস প্লাস নিজে এই ফাংশনটাকে কল করে, কল করে প্যারামিটারের মাধ্যমে ভ্যালু এখানে সরাসরি বসিয়ে দেয়। আমরা আমাদের প্রথম দিনে এক্সাম্পল দেখেছিলাম, আমাদের যে মার্কস, বাম পাশে মার্কস ছিল, ওইখানে আমরা আসলে প্যারামিটার পাস করিনি। ওটা আমাদের সি প্লাস প্লাস নিজেই কল করে কলিং অবজেক্ট হিসেবে ভ্যালু পাস করে দিয়েছিল। এখানেও সেম, যেহেতু কোনো প্যারামিটার নাই, তাই আমরা এখানে এখন আমাদের এক্স ছিল, আমরা এক্সটাকে মাইনাস এক্স করে দিলাম। অর্থাৎ আমাদের এক্স ছিল 10, এটাকে আমরা -10 করে দিলাম। এরপর আমাদের অ্যাজ ইউজুয়াল ফাংশন যেটা ছিল, আমরা আসলে আর কি ফাংশন শো এর মাধ্যমে এই ভ্যালুটা আমরা দেখিয়ে দিলাম, এক্স এর ভ্যালু কি আমাদের। আমরা যদি এখন আমাদের কোডে চলে যাই, কোডের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের ফাংশনটি, আমাদের এই হচ্ছে আমাদের হেডার ফাইল। এবার আমাদের ক্লাস যেটা আমরা ডিক্লেয়ার করছি নাম্বার নামে, হচ্ছে আমাদের যে ডেটা মেম্বার প্রাইভেট, এটা হচ্ছে আমাদের পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে আমরা আসলে কনস্ট্রাক্টর কল করেছি। এবার আসলে আমাদের যে মেইন ফাংশন অপারেটর ওভারলোডিং, যে আমরা আসলে একটা আমাদের ভেরিয়েবল ছিল 10, এটাকে আমরা আসলে মাইনাস করে দিচ্ছি। তো আমরা পরিবর্তন করছি বা কাজ করছি সামথিং, এখানে সেই কাজটা করা হয়। এরপর হচ্ছে আমরা ভয়েড শোর মাধ্যমে আসলে আমাদের যে এক্স এর যে ভেরিয়েবলটা পরিবর্তন হয়েছে আমরা সেটা দেখিয়ে দিলাম। আমাদের মেইন ফাংশন এখান থেকে আসলে আমাদের অবজেক্ট তৈরি করে এবং হচ্ছে ভ্যালু পাস করা হয়, এবং হচ্ছে
এখন আমরা আমরা আগের বার -n থেকে দেখলাম, এখন আমরা এখানে -n ডট অপারেটরের মাধ্যমে দেখলাম। তো আমরা আসলে আমাদের কোডটা রান করে দেখতে চাই। আমাদের হেডার ফাইল আমরা জানি এটা, আমাদের একটি ক্লাস ডিক্লেয়ার করলাম আমরা নাম্বার নামে। তার ভিতরে আমরা এক্স নামক একটা ডেটা ডেটা মেম্বার রাখলাম প্রাইভেটের ভিতরে। এবার আমাদের একটা কনস্ট্রাক্টর কল করে ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। এরপর আসলে আমাদের যে মেইন অপারেটর ওভারলোডিং ফাংশনটি সেটা এখানে দিলাম। এরপর এই ভয়েড শো ফাংশনের মাধ্যমে আমরা আসলে আমাদের যে ভ্যারিয়েবলটি আমরা যে এক্স এর মান চেঞ্জ করেছি এটা আসলে আমরা দেখিয়ে দিলাম। এবার আমাদের মেইন ফাংশন। এরপর হচ্ছে আমাদের এটা এখানে হচ্ছে আমাদের অবজেক্ট ক্রিয়েট করা। এরপর হচ্ছে এখানে আমাদের ফাংশনকে কল করা। আমরা যেখানে ওখানে এন মাইনাস দিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এখানে এন ডট অপারেটরের মাধ্যমে দেখিয়ে দিলাম। আমরা দেখিয়েছিলাম আসলে দুইভাবেই আমরা দেখাতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে শো ফাংশন কল করে আমাদের ভ্যালুটা শো করা। So আমরা যদি এখানে 10 না লিখে আমরা যদি 30 দিই, তাহলে আমাদের ভ্যালু পাস করলাম আমরা 30, কিন্তু সেই ভ্যালুটা আমরা -30 বানিয়ে ফেলবো। আমরা এখানে -30 কাজ করেছি। -30 ইজিলি আমাদের ভ্যালু এসে পড়লো।